এই জায়গায় বাঘ দেখছিলাম। এই যে বাঘ ওই জায়গায় যে নাইম নিয়ে ওই যে লোকটা দেখতেছে না, ওই জায়গায় যে দুইটা বাঘ একসাথে নাইম নিয়ে খাল পাড়াইয়ে এদিকে উঠবে আর কি। আমরা ওই জায়গায় যাই, ওই জায়গায় দেখে বাঘে আমাকে দেখে তাকাই রয়েছে। এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনের পূর্ব প্রান্তে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই অঞ্চল অতিক্রম করেছিল ঘূর্ণিঝড় রিমাল, যার প্রভাবে এই অঞ্চলের অবস্থা একদম একটা বেহাল দশা বলা যায়। অনেক গাছ এই যে ভেঙে পড়ে আছে, দেখেন এই গাছগুলো ভেঙে পড়ছে মূলত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। তো আমরা জাকি জাল নিয়ে চরে মাছ ধরতেছি। হ্যাঁ রেমালে পড়ে গেছে না এগুলো সব। কত বড় গাছ দেখেন, এই যে একদম গাছের গোড়া সহ একদম উপরে পড়ছে। এইদিকেও চারদিক শুধু গাছ পড়ে আছে, গাছ। তো এই জায়গায় বাঘা, এই জায়গায় বাঘ এই নিচের দিকে নামে না, কারণ এই অঞ্চলে হইলে যে বেশিরভাগ ভিতরে ঘেওয়া গাছ, তো ভিতরে ঘেওয়া গাছ, সব ঘেওয়া গাছ তো আর যে হরিণে খায় না। হরিণে না খাওয়ার কারণে বাঘ ওই জায়গায় না, হরিণ যে জায়গায় বেশি থাকে ওই জায়গায় হয়েছে বাঘও বেশি। ভিতরে জঙ্গলে লড়াচড়া করে কি জানি, ওর ভিতরে তো বাঘ থাকতেই পারে। এই যে সকালবেলা যে অনেকের দ্বারা শুনলাম যে আওয়াজ শুনছে, বাঘের আওয়াজ শুনছে, বাঘের আওয়াজ শুনছে যারা মাছ, যারা জেলে আছে, জেলে বহরের এক ভাইকে বলছিল না। তবে ওই চরে তো সামনের চরে বাঘ নিশ্চিত না, ওইটাই তো নিশ্চিত। ওই জায়গায় কোনো নেই, ওই জায়গায় বাঘ সবসময়। এই যে জাল, ও এই জায়গায় জাল পাইতে মাছ ধরা, গোপ জাল। তো আমাদের এই দিকের হচ্ছে স্থানীয় যারা, তাদের ভাষা হচ্ছে তারা হচ্ছে সুন্দরবনের পূর্ব সাইডে বসবাস করে। তো তাদের ভাষা হচ্ছে সুন্দরবনের যে পশ্চিম সাইডটে, অর্থাৎ সুন্দরবনের যদি আমরা মানচিত্র দেখি সেই পশ্চিম সাইডটা হচ্ছে যে পূর্ব সাইড না, কিন্তু আমাদের এদিক থেকে সেইটা হচ্ছে পশ্চিম সাইড। তো আমরা বলি হচ্ছে পশ্চিম পারে মাছ ধরে, সেই পশ্চিম পারটা হচ্ছে এই পার যেখানে মানুষ, বলার একটা কারণ আছে, মানে আমরা আসি পূর্ব পারে, যার কারণে এইটা বলি পশ্চিম পার। কিন্তু এইটা হচ্ছে অরিজিনালি সূর্য যেহেতু ওই দিক থেকে ওঠে, তো এই দিয়ে হচ্ছে যে পূর্ব দিক সুন্দরবনের একদম পূর্ব প্রান্তে। তো আমরা যে অরিজিনালি পূর্ব প্রান্তে, কিন্তু আমাদের এখান থেকে মানুষ হচ্ছে আমরা পশ্চিম পার হিসেবে চিনি। যাই হোক, পশ্চিম পার মানে হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের এই সৌন্দর্য আপনারা উপভোগ করুন, দেখেন। এখন আমরা একটা খাল পেরোইতেছি, আর গাছ গুটো একদম সব ভেঙে পড়ে গেছে কিভাবে দেখেন। একটা খাল পেরোয় যাইতেছি, খালের ওপার যাব। মাছ লাফতেছে সামনে, আমরা আরো কিছু মানুষজন দেখতে পাইতেছি, অথবা তারাও মাছ ধরতেছে। ওই যে আরো মানুষ মাছ ধরতেছে জঙ্গলের ভিতর। সাবধানে বেরোতে হবে, কারণ প্রচুর পরিমাণে যে শ্বাসমূল যে কোনো মুহূর্তে পায়ে ঢুকে পড়তে পারে, আর কাঁথেও যদি পড়ে যায় তাহলে পুরো একদম শরীর তছনছ করে দেবে। কি শুকর দেখা যায় পাশে, শুকর দেখা যাইতেছে, ডাক দিতেছে, তারাও মাছ ধরতে আসছে। এই যে সুন্দরবনের এই প্রান্তটা আসলে দেখতে খুবই মনোমুগ্ধকর। আর ওই যে মানুষ মাছ ধরতেছে এই জায়গায় না। 2021 সালের বর্ষা মৌসুমে, আচ্ছা তারটা একটু সামনে দিলে ভালো হয়। 2021 সালের বর্ষা মৌসুমের সময় এই জায়গায় বাঘ দেখছিলাম, এই যে। কিন্তু তখন ওই যে বাঘ দেখছি, ভিডিও করার কোনো সুযোগ নেই, কারণ সুযোগ নেই এই কারণে সামনে বাঘ, আগে তো আমার জীবন, তারপরে না ভিডিও। তা আমরা 4 জন ছিলাম এই জায়গায়, ট্রলার ছিল ওই জায়গায় রাখা ভাটার সময়। ট্রলার তো ম্যাক্সিমাম যে ভিতরে ওই যে রাখা আছে ট্রলার, ঠিক আছে। জোয়ারের সময় চলে যাবো, এই কারণে ভাটায় আগে নামাই রাখছি জোয়ারের সময়। এই জায়গায় ছিলাম, বাঘ ওই জায়গায় যে নাইম নিয়ে ওই যে লোকটা দেখতেছে না, ওই জায়গায় যে দুইটা বাঘ একসাথে নাইম নিয়ে খাল পাড়াইয়ে এদিকে উঠবে আর কি। আমরা ওই জায়গায় যাই, ওই জায়গায় দেখে বাঘে আমাকে দেখে তাকাই রয়েছে। এরপরে আমরা দেখি আর দাঁড়াই নেই, পিছের দিকে আর চাই নেই, এক দৌড়ে এই জায়গায় ভাটা শুকনো হলে একদম তলা দিয়েছে। ভাটা ওঠার পরে এই জায়গায় করেছে, এই জায়গায় তাই দেখছিলাম, কিন্তু এখন আর দেখা যায় না, এখন সেরে গেছে।
কারণ এই জায়গা তো ভেঙে গেছে। সুন্দরবনে এভাবে যারা আসে সবাই কম বেশি বাঘ দেখে, আর বাঘের সম্মুখীন না হওয়াটাই ভালো, কারণ যে একবার বাঘের সম্মুখীন হয়েছে সে দ্বিতীয়বার আর চায় না জীবনে কখনো বাঘের সম্মুখীন হইতে, কারণ সেই বাঘের ভয়াল রূপটা দেখতে পায়। তো আমরা আসলে বাঘের সামনে পড়তে চাইনি, তো না পড়লেই ভালো। তারপর আমরা দলবদ্ধভাবে, এই যে দেখেন সামনে কিন্তু মানুষজন আছে, আমরা দলবদ্ধভাবে চেষ্টা করতেছি মাছ ধরার। আর সামনে হচ্ছে কি অবস্থা দেখেন, ঘূর্ণিঝড় রিমাল কিছুদিন আগে এই অঞ্চল অতিক্রম করার কারণে একদম সব কিছু ভেঙে চুরে তছনছ। তো এই যে গাছ, পানির নিচে গাছ পড়ে আছে, আমি যে হেঁটে যাব পার হব, সেই পার হওয়াটাও একদম একটা মুশকিল ব্যাপার। খুব দেখে শুনে পা ফেলে তারপর চলতে হইতেছে। ঘূর্ণিঝড় রিমাল আসলে বেশ ভালোভাবেই ক্ষতিগ্রস্ত করছে এই অঞ্চলটাকে, যেমনটা দেখতে পাইতেছি। আর রিমালের পর সুন্দরবন সফর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সফর। প্রথম সফরে আমরা এত দূর আসি নাই, কারণ তখন গাছ আরও বেশি ছিল, ভাঙা ছিল। তো দ্বিতীয় সফরে আমরা একদম গভীরে প্রবেশ করার চেষ্টা করতেছি সুন্দরবনের। তো এখানে অনেক মানুষ এই যে পানি সেচে তারপরে মাছ ধরতেছে, আর আমরা যাচ্ছি সামনের দিকে। এখান থেকে যে পার হয়ে যাব, সেই যাওয়াটাই তো মুশকিল। তো এখন হয়তো বা একটু জোরে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আর আমাদের সাথে যাদের দেখা হয় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো কে কী মাছ পেলো আর কি মাছ ধরলো। তবে এই দৃশ্যটা ক্যামেরায় দেখতে কতটা ভালো লাগে জানি না, কিন্তু বাস্তবে আসলে এইসব জায়গায় আসলে সৌন্দর্যটা উপভোগ করা যায়। সুন্দরবনের সৌন্দর্য যেটা, সেটা উপভোগ করা যায়। অরিজিনাল মাছ নাই মনে হয় না, হ্যাঁ মনে হয় এসবে না, পান নাই মাছ। হাতে না থাকলে মাছ আইবে করতে। সামনের দিকে যাই দেখি, তো সামনের দিকে একটু আমরা গিয়ে দেখি সামনে আছে না সাপ। তো সবাই যারা নিয়মিত জঙ্গলে আসে তারা পরামর্শ দিতেছে সামনের দিকে গেলে হয়তো বা মাছ পাওয়া যাবে। তো আমরা ওইভাবে একটু সামনের দিকে আরও এগোনোর চেষ্টা করতেছি, দেখি সামনের দিকে কী মাছ পাওয়া যায়। তো সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ হচ্ছে কি অনেকে মনে করে যে সুন্দরবনের ভিতরে মাছ ধরি কি না কি ব্যাপারটা, আসলে সেই রকমের না। যারা বিষ প্রয়োগ করে তাদের বিষয়টা আলাদা, তাদেরকে আসলে আইনের আওতায় তুলে দেওয়া অবশ্যই উচিত। আর কিয়া না পাইছেনি মাছ পাও না? ব্যাগে তোমার তা প্রতিদিন আও জঙ্গলে? মাঝে মধ্যে আজকে প্রথম আছে জঙ্গলে? এর আগে কোন সময় আও না? সত্যি সত্যি? আমরা তো সামনে যাবো, সামনে যাবা? তো আমরা সামনের দিকে এগিয়ে দেখতেছি, ওই যে দূরে মানুষে মাছ ধরতেছে, পানি সেচে হয়তো বা। হ্যাঁ, তো সবাই অপেক্ষা করতেছে যখন এই জায়গাটা শুকিয়ে যাবে জোয়ারের পানি, তখন সবাই সেচে এই যে গাছের যে গোড়াগুলো বা এই যে নিচের অংশ যেইটা আর কি ছোট ছোট গর্ত বা ডোবা, সেই ডোবার অংশগুলো সেচে তারপরে সবাই মাছ ধরবে। তো তো আমরা দেখতেছি এখানে জাকি জালে কোনো মাছ পাওয়া যায় কিনা, বা ছোট ছোট ওই যে গর্তে অনেক সময় বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায়, আবার কিছু কিছু সময় মাছ একদমই পাওয়া যায় না। তো জাকি জাল দিয়ে ট্রাই করা হইতেছে যে কি মাছ আছে। ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করার পরে আমাদের এই অঞ্চল একদম পুরো বন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যার দৃশ্য আপনারা এখন দেখতে পাইতেছেন। কত বড় বড় গাছ এই যে পড়ে গেছে, মানুষ ওই যে পানি সেচে তারপরে মাছ ধরতেছে।
আমরা সামনের দিকে একটু এগিয়ে দেখি। হ্যাঁ, এই সামনে যে খাল আছে, সামনের খালটা ঢুকতে হইবে। এরপর সামনের খালটা ধরা হইলে আস্তে আস্তে সামনে গিয়ে এই খালে ঢুকতে হইবে। দেখে দেখে আইয়েন গাছপালা। ওদিকে কই সোজা রাস্তা আছে নাই, পড়িস নি আবার। ওই যে পানি সেচে মাছ ধরা হইতেছে, আর এদিকে আমরা জাকি জালে আরেকবার একটু দেখি কি মাছ পাই। গাছের গর্ত, ওই যে গর্ত, গাছের নিচে যে গর্ত বা ডুবা, এই গর্তের নিচে মাছ আছে কিন্তু ধরাটা মুশকিল। না, এতে সুবিধা হবে না। তো এই হচ্ছে মোটামুটি ভিতরকার অবস্থা সুন্দরবনে। মাছ এখন আমরা পাইতেছি না, তো পানি শুকিয়ে যাওয়ার পরে আবার আমরা চেষ্টা করে দেখি কি মাছ পাওয়া যায়। তো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। সুন্দরবনের ভিডিও যারা আরও বেশি বেশি করে দেখতে চান, সুন্দরবন সম্পর্কে জানতে চান, অবশ্যই মন্তব্য করবেন।